নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর দেখো আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদেরকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আর এই যে দেখছো রঙ্গোলিটা আমার তুলতেই মায়া লাগছে। তো মনে হচ্ছে পুজো শেষ হয়ে গেল আর বউকে দিয়ে আমি রঙ্গোলিটা তোলা করাচ্ছি, বললাম তুলে দাও। ঘট বিসর্জনের বাজনা যাচ্ছে। তো দেখো ঘটও বিসর্জন হয়ে গেল, তো এই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। পুজো শেষ, আসছে বছর আবার হবে, এই দিনটার অপেক্ষায় নেই। ঘট বিসর্জন করতে যাচ্ছে, দেখো তোমরা চারদিকে ঘট বিসর্জন। পুজো শেষ হয়ে গেল, সবার ওই জন্য খুব মন খারাপ, মন ভার হয়ে আছে। তো চলো কী রান্না করি দেখি। তো দেখো তোমাদের দাদাভাই সবজি বাজার নিয়ে চলে এসেছে, কালকে মাছ ফাছগুলো আসবে, ওই জন্য আজকে পেঁয়াজ রসুন সব তো ব্যবস্থা করে রাখতে হবে আগের থেকে। ওই জন্য সমস্ত কিছু সবজিগুলো চলে এসছে, বাজার করে নিয়ে এলো। আর দেখো দোকানে এক কড়াই আমি কলাই সিদ্ধ বানিয়ে দিলাম, দোকানে ছেলেগুলো সবাই খাবে, ওই জন্য এক কড়াই বানিয়ে দিলাম। তো আমি কিছুটা তুলে রাখলাম আমাদের খাবার জন্য। আজকে যেহেতু বেলা করে বাজার গিয়েছিলো, ওই জন্য পোনা মাছ, ছোটো ছোটো পোনা মাছ পেয়েছে, ওটা এনেছে। আর ওইগুলো ভেজে নিলাম, সর্ষে দিয়ে মাছটা করব। আর এই বড়ো মাছগুলো ডিপেছিল, এগুলো করে নেব। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা একটু ঠাকুর দেখতে যাবো ছেলের সাথে। ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই দেখো ছেলের সাথে বেরিয়েও পড়েছি। লালবাজারে এই লাইটিং কাজটা করেছে, কি দারুণ লাগছে। দেখো পুরো রাস্তাটা লাইটিং কাজ করেছে। আচ্ছা ফুচকা খেতে পারি, এসে খাবো, এসে থাকবেন। আর খেতে গেলে ঠাকুর দেখা হবে না বেটা। ওটা তো খুব মনে নেই। হ্যাঁ লাইভ তো
দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি রাজগ্রামের ঠাকুর দেখতে, তো আমার ছেলের সাথে। তো চলো রাজগ্রামের ঠাকুরটা তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন হয়েছে। তো এই দেখো, এখান থেকে লাইট দিয়েছে, দারুণ লাগছে। দুপাশে দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো অনেক বড় মেলা বসেছে, তো সেই মেলাতেই আমরা যাব। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। তো যেতে যেতে এই মন্দিরটাও দেখা হয়ে গেল। দেখো কি সুন্দর মন্দিরটা বানিয়েছে, আমার সিংহজাইয়ের মিশরি মন্দিরটা বানিয়েছে। তো কি দারুণ মায়ের মূর্তি। তো এখানে একজনের সাথে দেখা হয়ে গেল। একটু তুলে নিয়ে একটু তুলে মনে তাকা দিদুনও ব্লগিং করে। হাই, তোর মায়ের বান্ধবী, এই তোর দিদুনের বান্ধবী, অনেক কিছু না, অনেক কিছু সম্পর্ক আছে আমাদের। আমি এখন শর্ট ব্লগটা বেশি করি, আমি এখন বড় ব্লগ ভালো করি। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, ও ব্লগিং করে, তো ওর সাথে একটু ভিডিও করে নিলাম। আর দেখো, আমরা রাজগ্রামের মন্দিরে চলে এসেছি, ঠাকুরটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর খিচুড়ি প্রসাদ পেয়ে গেলাম। তো খিচুড়ি প্রসাদটা এত দারুণ লাগলো খেয়ে, দারুণ খেতে হয়েছে। তো ঠাকুরের প্রসাদ ভালো তো হবেই। তো চলো, আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা বাইরের দিকে যাব। তো বাইরের দিকে প্যান্ডেলটা তোমাদেরকে ঢোকবার সময় দেখানো হয়নি। দেখো মেলাটাও বসেছে কি সুন্দর। মেলাটাও একটু ঘুরে নিলাম চারদিকটা। তো আমি ওনাকে বললাম যে চল কিছু কিনবো, ওই জন্য কিনতে গেলাম। তো আমার মেয়ে আর আরেকটা মেয়ের জন্যে আমি দুটো হার নিলাম। আর দেখো আর্টিফিশিয়াল ফুলগুলো কি দারুণ দেখতে, এত দারুণ লাগছে, মনে হচ্ছে সবগুলোই কিনে নিই। কিন্তু আমার কিছু ফুল পছন্দ হলো, সেগুলো আমি নিলাম। এই যে দেখছো না রেড কালার ফুলগুলো, ওগুলো আমি নিলাম। সামনের প্যান্ডেলে দেখো কি সুন্দর করেছে, দারুণ করেছে। তো চন্দ্রকান করেছে, সবারই খুব ভালো লেগেছে, ওই জন্য সবাই বলছিল। ঘুরে নিয়ে আর পাঁশকুড়ার চপ খেলাম। ছেলে বললো মা পাঁশকুড়ার চপ খাবে, আমি বললাম হ্যাঁ খাবো। দেখো গরম উজ্জ্বলন্ত পাঁশকুড়ার চপ খাচ্ছি। তোমরা কে কে পাঁশকুড়ার চপ খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করবো, তারপর শুয়ে পড়বো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। তো আমার ছেলে নিয়ে এলো, দেখো তো রাত্রিতে খাবার করিনি, ওই জন্য আমার ছেলে নিয়ে এলো ওদের জন্য মোগলাই, আর আমার জন্য নিয়ে এলো বাটার নান। ঘুগনি দিয়ে খেয়ে নিলাম।